আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সঠিক নিয়মে কিভাবে সেগুন ফাইবার টানতে হয় এবং সঠিক নিয়মে কিভাবে সেগুন ফাইবার টানার কালারটা মিক্স করতে হয় এ বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন, একটু স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কিভাবে সঠিক নিয়মে সেগুন ফাইবারটা টানতে হবে এবং সঠিক নিয়মে কিভাবে সেগুন ফাইবার টানার কালারটা মিক্স করতে হবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটি অল করে রাখবেন যেন আমার প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় এবং প্রত্যেকটি নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। তো দয়া করে নোটিফিকেশনটা অল করে রাখবেন এবং ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো বেশি কথা না বলে শুরু করা যাক কীভাবে ফাইবারটা টানতে হবে। সেগুন ফাইবার টানার ক্ষেত্রে আপনাদেরকে যে জিনিসগুলো নিতে হবে সেটা হলো সুতি তেনা এবং টুইজার, যেটা দিয়ে আপনারা সেগুন ফাইবারটা টানবেন। এই সুতি তেনাটা ভালো করে বাঞ্চ করে নেবেন, যেভাবে আমি বাঞ্চ করছি সেটা আপনারা দেখতেই পাইছেন। নেওয়ার পর কালারের মধ্যে ওই সুতি তেনাটা ভিজিয়ে নেবেন। ঠিক আমি যেভাবে ফাইবারগুলো টানতেছি আপনারা এই জিনিসটা ফলো করবেন, আমি কিভাবে ফাইবার টানার কাজটা করতেছি। তারপর ওই কালার ভিজানো সুতি তেনাটা দিয়ে প্রথমে আপনি যেই ফার্নিচারটার মধ্যে সেগুন ফাইবারটা টান দিবেন। তারপর ওই এর সাথে সাথেই আপনারা টুইজারটা দিয়ে টান দিয়ে সেগুন ফাইবারটা তুলে নেবেন, যেভাবে আমি তুলতেছি। এই যে দেখতেছেন আপনারা আমি সেগুন ফাইবারটা কত সুন্দরভাবে তুলে নিচ্ছি। ঠিক এরকমভাবে আপনারা সেগুন ফাইবারটা টানবেন এবং এরকমভাবে সেগুন ফাইবারটা টানার জন্য এবং কী কী লাগে এই বিষয়ে বোঝার জন্য আজকের ভিডিওটা আপলোড করা, আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন তাই আজকের ভিডিওটা আপলোড করলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি যখন টুইজারটা দিয়ে টান দিচ্ছি তখন কিন্তু আমার হাতটাকে একটু নাড়া দিচ্ছি যাতে সেগুন ফাইবারের যে শেপটা ওইটা আসে। তো আপনারাও ঠিক এইভাবে হাতটাকে নাড়াচাড়া দিবেন, এত বেশি নাড়াচাড়া দিবেন না, হালকাভাবে হাতটাকে নাড়াচাড়া দিবেন, দিয়ে ফাইবারটা সুন্দর করে তুলে নেবেন। এই যে দেখেন আমি টপের মধ্যে ফাইবারটা টানতেছি, আমার ফাইবারগুলো কিন্তু সুন্দর হচ্ছে। এরকম সুন্দর ফাইবার আপনারা চাইলে টানতে পারেন। তো এখন আমরা কথা বলবো কিভাবে কালারটা মিক্স করতে হয় এই বিষয় নিয়ে। তো সর্বপ্রথমে গুলানো ক্লিয়ার সিলার দিবেন 200 গ্রাম, তারপর দিবেন 446 থিনার 150 গ্রামের মতো। তারপর যে জিনিসটা দেবেন সেটা হলো কালার। আপনারা চাইলে মেগুনি কালার দিতে পারেন কিংবা টিক কালার কিংবা অন্যান্য কালার আছে ওইটা দিতে পারেন। তো কালারের পরিমাণটা দিতে হবে 2 ডিপা। এই যে আমি ডিপা দিয়ে দিচ্ছি, এই ডিপার পরিমাণ দিতে হবে 2 ডিপা দিতে হবে, 2 ডিপা পরিমাণ দেওয়ার পর আপনি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেবেন। আমিও এটা মিক্স করে নিব, যেহেতু থিনারের সাথে কালারটা মিক্স না করলে কিন্তু আপনারা ফাইবারটা টানতে পারবেন না। এই যে দেখেন আমার মিক্স করা শেষ, এখন আমি আবার ফাইবারটা টানবো। শুরুতে দেখাইছিলাম কীভাবে ফাইবারটা টানছি, আমি এখন আবার দেখাইতেছি। মিক্স করার পরে সেই ওই কালারটা দিয়ে আমি কিন্তু ফাইবারটা টানতেছি। তো আজকে আমি যে ফাইবারটা টানতেছি, যেই কালারটা দিয়ে মিক্স করছি সেটা হলো টিক কালার। আমি প্রায় সময় টিক কালার দিয়ে ফাইবার টানি। আপনারা চাইলে মেগুনি কালার দিয়ে ফাইবারের কালারটা মিক্স করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কিন্তু টিক কালার দিয়ে ফাইবারটা টানলে ভালো হয়, টিক কালারের ফাইবারটা একটু ভালো দেখা যায়। তারপর আমি এই নকশাটা ভালো করে ফুটার জন্য নকশার মধ্যে ব্ল্যাক কালারটা মারতেছি। আমার ফাইবার টানার কাজের প্রসেসিংটা এখানেই শেষ। তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখতেছেন সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর আরও আমার নতুন নতুন ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, কীভাবে ফুল লেকারের কাজ করতে হয়, গোল্ডেন কালারের কাজ করতে হয় কিংবা হাফ লেকারের কাজ কীভাবে করতে হয়। তো ভিডিওগুলো সবাই দেখে আসবেন এবং আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।